হ্যালো এভরিওয়ান, আমি অনুশ্রী চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। চেষ্টা করেছিলাম কালকে তোমাদের সাথে সমস্ত কিছু একটু ব্লগ শেয়ার করার পরের দিনের, বাট এটা হয়ে উঠলো না। সামহাও ডে 7 ব্লগ শর্টস ভিডিওগুলো ব্লগ দেখাচ্ছে। এনিওয়ে আমি শর্টস না দিয়ে ডে 7, ডে 8, ডে 9 পরপর দেখানোর চেষ্টা করছি ছোট ছোট করে। আমরা রওনা হয়েছি অ্যাকচুয়ালি অস্ট্রিয়ার উদ্দেশ্যে, ইন্সব্রুকে, বাট মিডিলে আমরা সুইজারল্যান্ড নামবো। তো এই আমরা সকাল সকাল রওনা দিয়েছি একদম। তখন ঘড়িতে বাজে 8:35, আমাদের ট্রেন ছেড়েছে। আমরা সুইজারল্যান্ডে ওয়াটারফলস দেখতে গেছিলাম। আমরা চলে এসেছি মিডিলে। এটা একটা লং জার্নি ছিল। অলমোস্ট আমরা রওনা হয়েছি সকালে এবং পৌঁছেছি রাত 11টা, সাড়ে 11টা। এই ফলসের দিকে আমরা যাচ্ছি। এটা হলো রাইন ফলস। অ্যাকচুয়ালি রাইন ফলস পৌঁছে গেছি, এবারে তুমি যত কাছ থেকে দেখতে পারবে, রাইট? এটা হচ্ছে তুমি দেখো, এখান থেকেও দেখা যাচ্ছে, তোমরা দেখো। এবং যত কাছ থেকে তুমি নিচে যাচ্ছিলাম, আমরা বাচ্চা রেখে এক এক করে যাচ্ছিলাম, যত কাছ থেকে তুমি দেখতে পারবে তত তার ভাইবটা পাবে। এবং ফলসের ওপর দিয়ে রেনবো, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর দেখতে পাচ্ছি। আমার চোখে দেখা একেবারে নতুন ফলস, অসাধারণ সুন্দর। তারপরে আমরা এই ফলসটা, ওখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম লাঞ্চ করে, মানে ফলসটার ভাইব নিয়ে ওটা এনজয় করে অনেকক্ষণ ওখানে সময় কাটে। তারপর লাঞ্চ করে রওনা হচ্ছিলাম ইন্সব্রুকের উদ্দেশ্যে। অনেকটাই দেরি হয়ে গেছিলো, অলমোস্ট 11টা বেজে গেছিলো রাত্রেবেলা। এটা ডে 7 ছিল আমাদের, ডে 7-এর ট্যুর ছিল। এর আগেও সুইজারল্যান্ড আমরা অনেকবারই গেছি, 3বার। এটা নিয়ে আমার 3rd টাইম। বাট এইবারে এটা জাস্ট সুইজারল্যান্ডে হয়ে আমরা অস্ট্রিয়া চলে গেছিলাম। পরে আবার সুইজারল্যান্ডের ট্রিপ ছিল, সেটা সামহাও কোনো কারণে আমাদের ক্যান্সেল করতে হয়েছিল ডিউ টু সাম ইম্পর্ট্যান্ট জব। ওই দেখো ওখানে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সব থেকে কাছের থেকে তোলা ভিডিও, সব থেকে কাছের থেকে তোলা ফলস। মানে এরপর আর যাওয়া যায় না কাছে, ভীষণ সুন্দর। এনিওয়ে, এটা হচ্ছে ডে 8। এটা ইন্সব্রুক থেকে আমরা বেরিয়ে গেছি। ইন্সব্রুক থেকে জাস্ট বেরিয়েছি ডে ট্রিপের জন্য মিটেন ওয়ার্ল্ড। এটা হলো মিটেন ওয়ার্ল্ডে এসেছি ঘোরার জন্য। তো আমরা অ্যাকচুয়ালি অন্য একটা আমাদের স্পট ঘোরা ছিল, কিন্তু সেখানে না বাস এবং ট্রেন কানেক্টিভিটি ঠিক ছিল না, সেজন্য আমরা ওটা ঘুরে উঠতে পারিনি। এটা মিটেন ওয়ার্ল্ডেরই একটা লেক, যেখানে আমি যেতে পারিনি। ওই যে লম্বা রাস্তাটা দেখছো, এখানটা পুরো রাস্তাটা গিয়ে অনেকটা গিয়ে তারপরে লেকটাকে রিচ করে। সরি, মাঝখানে কথাটা কেটে গেল। এটা লম্বা রাস্তাটা দেখছো, এটা টুয়ার্ডস যাচ্ছে তোমার ওই লেকটা। ভীষণ সুন্দর লেকটা ছিল, কিন্তু অনেকটা রাস্তা ছিল। বাচ্চা নিয়ে, প্র্যাম নিয়ে আমার পক্ষে যাওয়া পসিবল হয়নি। আমি এখান থেকেই ভিডিও তোলার চেষ্টা করেছি, আমার হাজব্যান্ড দিয়েছিল। এটা হচ্ছে ডে 9। আমরা পরের দিন চলে এসেছি একটা শপিং মলে আমার ছেলের প্র্যাম কিনতে, কারণ আমার ছেলের আগের প্র্যামটা ওখানে গিয়ে কোনোভাবে ওটা প্রবলেম করে গেছিলো, সে ওটা প্র্যামটা নিয়ে আর যাওয়া যেত না, সেজন্য আমরা নতুন প্র্যাম কিনতে একটা মলে চলে এসেছি। এটা হলো গ্রিফ সেন্টার। গ্রিফ সেন্টারে আমরা চলে এসেছি ওর প্র্যামটা কিনতে। এখানে আমার হাজব্যান্ড ওর প্র্যামটা কিনে ওখানে ফিক্স করছে, কারণ ওগুলো সব সেলফ, তোমাকে নিজেকেই করতে হবে। তো ফিক্স করছে, আর আমার ছেলে এখানে খেলছে এবং আমি তাকে পাহারা দিচ্ছি। এই করেই মোটামুটি ডে 9টা আমাদের কেটে গেছে সত্যি বলতে, কারণ সারা দিনভর প্র্যামটা কিনতে কেটে গেল। কারণ ওটা প্র্যামটা কিনে তারপরে আবার ওদের গোডাউনে যেতে হয়েছিলো সেটাকে কালেক্ট করতে। ওখান থেকে, মানে প্র্যাম যেখান থেকে কিনেছি ওই শপ থেকে তুমি পাবে না, তোমাকে আবার গোডাউন যেতে হবে, তারপর ফিক্স আপ করতে। তো পুরো দিনটা আমাদের ওখানেই কেটে গেছিলো। এরপর হচ্ছে আমরা বেরিয়েছিলাম, তোমার ডে 10-এর কথা বলবো। ডে 10 আমরা ঘুরতে বেরিয়েছিলাম। ডে 10-এ আমরা ইন্সব্রুক ঘুরতে বেরিয়েছিলাম। এটা একটা লেক, ভীষণ সুন্দর লেক, এবং লেকের পাশ দিয়ে রাস্তা রয়েছে, তোমার সাইকেলিং করার রাস্তা রয়েছে, ভীষণ সুন্দর। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেখানে রোদ আছে সেখানে গরম আছে, খুব সুন্দর। পাহাড়ি দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ইন্সব্রুকের একটা মজা হচ্ছে, এনিওয়ে এটা আগে বলে দিই, এটা হচ্ছে গোল্ডেন লিফ একটা তোমার এটা একটা মানে এটা রাজার গোল্ডেন লিফ বলা হয় এটাকে। মানে রাজা তার উপর থেকে নিচে ফাংশনগুলো সব দেখতো, উপরে যে